আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। এক ভাই আমাদের প্রশ্ন করেছেন, ঋণ করে কুরবানি করা যাবে কিনা এবং সুদি লেনদেন টাকা দিয়ে কুরবানি করা যাবে কিনা। আলহামদুলিল্লাহ, খুব ভালো প্রশ্ন করেছেন ভাই। উত্তর হলো যে ঋণ করে কুরবানি করা যাবে কিনা এবং সুদি লেনদেনের টাকা দিয়ে কুরবানি করা যাবে কিনা। ভাইজানের প্রশ্নের উত্তর হলো যে ঋণ করে কুরবানি করা যাবে কিনা। ঋণ করে কুরবানি করা যাবে, তবে সেই ঋণটা হতে হবে কর্জে হাসানা। যে আমি এক ভাইয়ের কাছ থেকে কর্জে হাসানা নিলাম, কুরবানি করে এরপরে ভাইকে আমি টাকা দিয়ে দিব। আর আরেকটা হলো যে এবং সুদি লেনদেনের টাকা দিয়ে কুরবানি করা যাবে কিনা। আসলে ভাই, সুদ তো সুদে, যে আল্লাহ তাআলা বলেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। যে সুদি টাকা দিয়ে পশু ক্রয় করা এবং সুদি টাকা দিয়ে পশু ক্রয় করে কুরবানি করা, সুদ তো এটা এমনি হারাম। তো সেক্ষেত্রে সুদি লেনদেনের টাকা দিয়ে এবং সুদি টাকা দিয়ে যদি সে পশু ক্রয় করে এবং সে পশুকে কুরবানি দেয়, তাহলে সেটা জায়েজ হবে না, বরং সে গুনাহগার হবে। আরেক ভাই প্রশ্ন করেছেন, বেনামাজির সাথে কুরবানি করা যাবে কিনা। খুব সুন্দর প্রশ্ন করেছেন ভাই। যে বেনামাজির সাথে কুরবানি করার ব্যাপারে অধিকাংশ ওলামায়ে কেরামগণ বলেন এবং অধিকাংশ ফুকাহাগণ বলেন যে আল্লাহ তাআলা সূরা কাউসারের মধ্যে বলেছেন ফাসল্লি রব্বিকা ওয়ানহার, যে তোমরা নামাজ কায়েম করুন এবং কুরবানি দেন। যেখানে ফাসল্লি রব্বিকা ওয়ানহার, যেখানে নামাজের কথা আগে এসেছে এবং কুরবানির কথা পরে এসেছে। এই মতে ওলামায়ে কেরামগণ বলেন যে ব্যক্তি নামাজ পড়ে না, তার সাথে কুরবানি দেওয়া, সেটা শরিকানা কুরবানি হোক, যেটাকে ভাগে বলা হয়, যে কয়েকজন মিলে একটা পশু ক্রয় করে ভাগে দিচ্ছে। যে ব্যক্তি নামাজ কালাম পড়ে না, ওই ব্যক্তির সাথে শরিকানা হয়ে বা ভাগা দিয়ে কুরবানি না করাটা সবচাইতে হলো উত্তম, এবং তার সাথে কুরবানি না করাটাই সবচেয়ে উত্তম। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, তার সাথে কুরবানি করাটাই হলো সহিহ। সুতরাং যে ব্যক্তি নামাজ কালাম পড়ে না, ওই ব্যক্তির সাথে কুরবানি করাটা ঠিক হবে না। অধিকাংশ ওলামা কেরাম বলেন যে তার সাথে কুরবানি করাই জায়েজ নাই। যেহেতু তার সাথে কুরবানি করাই জায়েজ না এবং ঠিক হবে না, সুতরাং এই সকল বেনামাজের সাথে, সেটা ভাগে হোক শরিকানা হোক, কুরবানি তাদের সাথে না করাটাই সবচেয়ে উত্তম। আরেক ভাই প্রশ্ন করেছেন, কয়েকজন মিলে একসাথে ভাগা হিসাবে কুরবানি দিতে পারবে কিনা এবং একটি ভাগা কয়েকজন মিলে দিতে পারবে কিনা। খুব সুন্দর প্রশ্ন করেছেন। আমরা দেশ গ্রামে শহরে বন্দরে বন্ধু বান্ধবের সবাই অনেকেই 5 জন 7 জন 3 জন 4 জন মিলে আমরা একসাথে একটা পশুকে ক্রয় করে কুরবানি দিই। সেক্ষেত্রে আমরা কয়েকজন বন্ধু বান্ধব মিলে বা কয়েকজন আত্মীয় স্বজন মিলে বা কয়েকজন মানুষ আমরা মিলে একসাথে একটা পশুকে ক্রয় করে আমরা কুরবানি দিতে পারবো। তবে কথা হলো যে একটি ভাগা, একটা গরুর একটা অংশ, দেখা গেছে যে 5 জনে মিলে এক অংশ, 5 জনে মিলে 5টা অংশ নিয়েছে। সেখান থেকে 5 অংশের ভিতরে একটি অংশ 5 জনে মিলে আবার একসাথে কুরবানি দিতে যাচ্ছে। সেক্ষেত্রে 5 জনে মিলে একটা অংশকে ভাগ করে কুরবানি দেওয়াটা জায়েজ হবে না, এবং সেটা কুরবানি দেওয়ার ব্যাপারে সেটা শরীয়ত সম্মত অনুমোদন নেই, এবং সেক্ষেত্রে কুরবানি দেওয়া যাবে না। তবে 5-7 জন মিলে, 3 জন 4 জন 2 জন 7 জন মিলে একসাথে একটা পশুকে ভাগে কুরবানি দেওয়া যাবে। তবে সেক্ষেত্রে থাকতে হবে যে পশুর ক্ষেত্রে গরু সেটাকে 7 জন মিলে দিতে পারবে, এবং যদি উট হয় সেটা পারবে। আর ছাগলের ক্ষেত্রে দেখা যায় ছাগল, খাসি ইত্যাদি ছোট পশু, এগুলা দেখা যাচ্ছে সে 7, 8, 10 হাজার 12 হাজার টাকা দিয়ে সে হয়তো শরিকানা হবে, তার সাথে ভাগা দিবে। সেক্ষেত্রে দেখা যায় একজনে একটা খাসি কুরবানি দিতে পারে। আরেক ভাই প্রশ্ন করেছেন, কোন কোন পশু দিয়ে কুরবানি করা যাবে। খুব সুন্দর প্রশ্ন করেছেন। উত্তর হলো যে আমরা কুরবানি করব গরু দিয়ে, এরপরে ভেড়া দিয়ে, খাসি বা ছাগল দিয়ে, উট দিয়ে এবং মহিষ দিয়েও কুরবানি করা যায়। তবে অধিকাংশ ওলামা কেরাম বলেন, অধিকাংশ ফুকাহা কেরামগণ বলেছেন যে মহিষ দিয়ে, কেউ কেউ মহিষ দিয়েও সেটা কুরবানি করেছেন। যারা কুরবানি করেছেন মহিষ দিয়ে, তারা বলেছেন যে হ্যাঁ যাবে,
আবার যারা করেন নাই তারা বলেছেন যাবে না। সুতরাং এই মাসআলাটা হলো যে মহিষ দিয়ে কুরবানি দেওয়াটা ইখতিলাফি একটা মাসআলা। সুতরাং যেহেতু ইখতিলাফি মাসআলা, এজন্য মহিষ থেকে আমরা কুরবানির ক্ষেত্রে না করাটাই সবচেয়ে ভালো। যেহেতু ইখতিলাফি মাসআলা, কুরবানির বিষয়টা হলো যে সেটা নিখুঁতভাবে কুরবানি হওয়া। আশা করি আমাদের এই প্রশ্ন উত্তরগুলো আমরা সবাই বুঝতে পেরেছি। তো আমরা আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিকভাবে সুন্দরভাবে পশুকে ক্রয় করে কুরবানি করার আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।